রাজার সঙ্গে কুসুমের বিয়েটা শঙ্করের সামনে এবার সম্পূর্ণরূপে অস্বীকার করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী বলতে থাকে যে হ্যাঁ শঙ্কর দা আমাদেরকেও তো দেখাও, দেখো এরকম একটা সুখবর। আর তার থেকে বড় কথা, কুসুমের হঠাৎ করেই বিয়ে হয়ে গেল চটজলদি, এবং সেখানে তো নিশ্চয়ই আয়ুষ এবং ঈশানও উপস্থিত আছে, তাই না? ভালোই হয়েছে, ওদের দু বন্ধুর উপস্থিতির মধ্যেই কুসুমের বিয়েটা সম্পন্ন হয়েছে। তা কার সঙ্গে হলো সেটাও তো আমাদেরকে দেখতে হবে, তার পরবর্তীতে না মিষ্টি মুখ করবো। ঠিক সেই সময় যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে রাখিমণি মিষ্টি মুখ করো, আগে শুভ একটা কথা শুনেছো, তাতে করে আগে মিষ্টিমুখ না করলে হয় বলো তো? ঠিক সেই সময় অনুশ্রী যখন কিনা সমস্ত লোকেদের মিষ্টিমুখ করে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি আপত্তি করে বসে এবং বলতে থাকে যে দাঁড়াও অনুশ্রী, আমি আগে ছবিটা দেখতে চাই, কুসুমের বিয়ের কার সঙ্গে কুসুমের বিয়ে হয়েছে সেটা আমাকে দেখতে হবে না? এবং আয়ুষ এরকম একটা ঘটনা আমার কাছ থেকে কেনই বা লুকিয়ে গেল, কেনই বা আমার কাছে ফোন করে বললো না যে ওর সব থেকে বা কাছের বন্ধুর বিয়ে হয়ে গিয়েছে, এই সমস্ত সত্যটা কেন লুকোলো, সেই সমস্ত কিছু আমাকে জানতে হবে, তাই না? ঠিক সেই সময় যখন কিনা এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে শঙ্কর কুসুমের বিয়ের ছবিটা দেখায়, এবং সেখানে যখন কিনা কুসুমের স্মৃতিতে রাজা নামক সেই রাজমিস্ত্রিরা সিঁদুর পড়েছে, সেই ছবিটা ইন্দ্রাণী গাঙ্গুলি দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে শঙ্করের ফোনটা ছুঁড়ে দিয়ে যে এটা কোনো মতে হতে পারে না, এই বিয়ে আমি কোনো মতে মানি না এবং এই বিয়ে সম্পূর্ণরূপে আমি অস্বীকার করছি শঙ্কর। ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা বলতে থাকে যে আগে কর্তামা কী হলো, ছেলে হিসেবে এই রাজাকে কোনো মতেই কুসুমের যোগ্য নয় বলে আপনার মনে হচ্ছে? মানে এই ছেলেটাকে কোনো মতেই ভালো নেই, ছেলেটা সম্পর্কে আপনি কোনো কিছু জানেন বা কিছু বলুন না। কর্তামা আপনি চুপ করে রয়েছেন কেন, বলুন না। আমার তো সেই সুযোগ হয়নি, সময় হয়নি আমি যে কুসুমের বিয়ের আগে গিয়ে একবার অন্তত সেই ছেলেটার সম্পর্কে যাচাই বাছাই করবো। আপনি আমাকে বলুন না, যদি সেরকম কোনো কিছু হয় আমি প্রয়োজনে গোটা জীবন আমার মেয়েকে আমার কাছে রেখে দেবো, কিন্তু তা সত্ত্বেও এরকম একটা নোংরা দুশ্চরিত্র প্রজাতির ছেলের কাছে আমি আমার মেয়েকে দেবো না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে জানতে চাও তো সমস্ত সত্য ছেলের সম্পর্কে, ছেলের আসল পরিচয় সম্পর্কে, ছেলের আসল চরিত্র সম্পর্কে, তাহলে বরঞ্চ চলো আমি তোমার সঙ্গে মালদা যাবো। নিশ্চয়ই তোমার মেয়েকে দেখার জন্য তুমি আকুল ব্যাকুল করছো, কারণ তোমার মেয়ের সদ্যমাত্র বিয়ে হয়েছে, তুমি তোমার মেয়ে এবং মেয়ের জামাই দুজনকে আশীর্বাদও করে নিতে পারবে। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন কিনা বলতে থাকছে কী ব্যাপার ইন্দ্রাণী, হঠাৎ করে তুমি মালদা যাওয়ার জন্য এতটা ছটফট করছো কেন বলো তো? ঠিক সেই সময় অনুশ্রী যখন কিনা বলতে থাকে যে সর্বনাশ করেছে, কোনো মতো মনির আবার সন্দেহ হয়নি তো যে ওটা রাজা নয় বরঞ্চ ভাইদা? যদি এটা সত্য হয়ে থাকে তাহলে তো কুসুমের কপালে অশেষ দুঃখ আছে। ঠিক সেই সময় যখন কিনা কুসুম বাড়ি ফেরা মাত্র আয়ুষকে ধুয়ে দেয় এবং বলতে থাকে যে আপনার কী এমন প্রয়োজন পড়ে গিয়েছে বলুন তো? আমার জীবন নিয়ে খেলার, আমার জীবন নিয়ে ছেলে খেলা করার সেই সাহসটা আপনাকে কে দিয়েছে, সেই অধিকারটা কে দিয়েছে আপনাকে ছোটো সাহেব বলুন তো? যেখানে কিনা আমি শুধুমাত্র আপনার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে একটা ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই জায়গায় কিনা আপনি ঝোঁকের বসে পড়ে হুটহাট আপনি নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে আপনি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিলেন, এবং আপনি ভেবেছেন যে আমাদের এই সম্পর্কটাকে দেবীমা মেনে নেবে। কোনো দিনও দেবীমা আমাদের এই সম্পর্কটাকে স্বীকার করবে না এবং মেনে নেবে না। তখন আপনি কী করবেন বলুন তো? ঠিক সেই হিসেবে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে কী করবো, তোমাকে নিয়ে আমি আলাদা হয়ে যাবো, আলাদা কোথাও আমরা ঘর বাঁধবো, আমাদের সুখের ঘর হবে যেখানে কিনা আমি এবং তুমি থাকবো এবং আমাদের ভালোবাসা থাকবে। কুসুম তাহলে তোমার কিসের এত আপত্তি বলো তো? আমি তো কোনো মতেই এই পরিস্থিতিকে ভয় পাচ্ছি না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।